বরিশালের বানুড়িপাড়া উপজেলার কিশোরকান্দি ইউনিয়নের চৌমোহনী বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফা। প্রকৌশল স্বার্থে গোলাম মোস্তফার নেই কোনো একাডেমিক জ্ঞান। ওয়ার্কশপে কাজ করতে গিয়ে যতটুকু শিখেছেন, লোহা লক্করের সঙ্গে তার বন্ধুত্ব ২৭ বছরের। অজপাড়া গায়ের এই মিস্ত্রি গতানুগতিক কাজে যখন হাঁপিয়ে উঠেছেন, তখন নিজের মতো করে নতুন কিছু তৈরি করেন। কখনো কৃষকের জন্য, কখনো জেলের জন্য, কখনো নিছক আনন্দের জন্য। ২ বছরের বেশি সময় ব্যয় করে তিনি তৈরি করেছেন অভিনব এক বাহন, যা দেখতে অনেকটাই বিমানের মতো। দূর থেকে বিমান মনে হলেও এটি আসলে অবসর কাটানোর নৌযান। এটির নাম সুবর্ণা এক্সপ্রেস ২। কিশোরকান্দিতে গোলাম মোস্তফার চেয়ে মোস্তফা ফিটার বা ফাইন্ডার নামেই বিখ্যাত তিনি। ইঞ্জিনের দক্ষ মেকানিককে ফিটার বা ফাইন্ডার বলা হয়। ১৮ জন যাত্রী নিয়ে ২৪ ঘন্টা নৌপথে চলাচলের সক্ষমতা রয়েছে গোলাম মোস্তফার বিমানের। ইঞ্জিন চালিত এই বাহনটি এখন পর্যন্ত নিজেই পরিচালনা করছেন তিনি। সদ্য সমাপ্ত বানুড়িপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের উড়োজাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী তার প্রচার প্রচারণায় মোস্তফার ফিটারের তৈরি বাহনটি ব্যবহার করেছেন। দেখলাম অনেক দ্রুত চলে, পানির উপর দিয়ে প্লেনের নাম চলে। এটা খুব সুন্দর, ভালো চলে, ভালো প্লেনের নাম চলকে যায়। প্লেনের নাম এরকম দুটো দুটো আপনার উঠকে দেখেন কিরকম ভাবে যায়, চালাইলেই দেখবেন না। মানে ভর্তি থেকে ছিলাম সাইকেল সেন্টারে, হ্যাঁ ইন্টারকে উঠকে আসছিলাম, মানে 3 মিনিট না 4 মিনিটের ভিতরে চলকে আসছি ওই বাজার, সময় বাজার আমাকে ঘুম যাবে বুঝছেন। মানে আমাকে যে এই যে ওস্তাদ ফিটের মোটর মিটার সেই বানাইছে বিমান, খুব ভালো আর কি, চলে ভালো। এই তো লোহা লাগ করে ধরেন ১২-১৪ বছর বয়সেই তো এই শুরু করছে লোহা লাগ করে এগুলা বানাবার। এর ওই স্পিড বোট বানাইছে, এরপরে বিমান ট্রলার বিভিন্ন জিনিস বানানো শুরু করছে। এরপর নৌকটি লাগ এগুলা নিজেই ই করে বানাইতে মেশিন সারে তৈরি করছে। আমরা বিমানে কখনো উঠি নাই, কিন্তু এটা বানানোর পরে আকর্ষণীয় জিনিসটা আমাদের অত্র এলাকায় সবাই অবাক হয়ে গেছে যে এত সুন্দর কিভাবে তৈরি। ওই আমরা কি ভাই মানে সমস্ত কাজ টাজ তো ভালোভাবে সেই লেগে একটু ওস্তাদ কই বড় ভাই হিসেবে খুব পারদর্শী লোক, অনেক তার অভিজ্ঞতা আছে অনেক। পানির নিচে একটা জাহাজ ডুববে, একটা নৌকা ডুববে, সে দুবাইতে আগে মেশিন ছাড়া এখন মেশিন নিজের স্পেশাল বানাই লিছে, সেও দিয়া তুললে দিতে পারে মানুষের তো উপকার হয়। মেশিন লই আইলে সারিয়ে দেয়, এই এরপরে নদীতে ডুবায়, নদীতে ওই অক্সিজেন দিয়ে ডুবায়, এই অনেক উপকার করে মানুষের। সিলেট দিয়ে একটা লোক আইয়া মারা গেছে, ডুবাই উড়াইছে। আমি দীর্ঘ ৩০-৩২ বছর এই লোহার জগৎ, ইঞ্জিনের জগতে আছি। তাই আমার যত মানে কাজ প্রতি বছরে আমি একটা নতুন মানে কৃষকের জন্য একটা তৈরি করি। তাই আমি একদিন রাত্রবেলা বসছি, বিমান যাচ্ছে, তখন আমি চিন্তা করলাম বিমানে তো উঠতে পারলাম না, আর বিমানে ওঠার মনে হয় শখ হবেও না। তাই ওই রাত্রেই একটা চিন্তা ভাবনা নিয়েছি একটা বিমান তৈরি করতে। পরদিন সকালবেলায় মাল কিনে খাঁচা তৈরি করলাম, মানে খাঁচা তৈরি শুরু করছি। তা যত লোকজন ছিল মানে সবাই একটা মানে হাসি টাটকা মানে করতে, মানে বন্ধু বান্ধব বলতো যে এটা করতেছি কি, ও তো অনেক কিছু তৈরি করে দেখার মতো। যেরকম আমি বাসমান টিলার তৈরি করছি, বাংলাদেশ থেকে নাঙল উঠে গেছে, হাল চাষের বলদ থেকে হাল চাষ করতে নাই, ওগুলি আমি স্টিলে তৈরি করে দিছি। কৃষকে বাড়িতে নিয়ে রাখছে, ঘরে নিয়ে রাখছে, চাষ করতেছে। তারপর আমার স্টিলের বহু জিনিস তৈরি করা আছে কৃষকের ব্যাপারটা। বাসমান টিলার তৈরি করছি, দেখছে মানুষ যে হাল চাষ করতেছে, বাসমান টিলার আমার বাজারজাত চলতেছে, বাণিজ্যিকভাবে চলতেছে, এটা আবার কি তৈরি করতেছে। তাই 2 বছর পর্যন্ত এটা কাজ শেষ করে একবার একটা ক্লিয়ার কাজটা ধরলাম। কাজটা ধরে যেই মনে করেন শেষ করলাম, তখন তো মানুষের আলাদা ছিটি হয়ে গেল, সবাই এসে দেখলো যে একটা বিমান তৈরি করছে। এবার পানিতে নামাবার পরে চালু করলাম, চালু করার পরে মানে আমি মানে এলাকার সবাই আর কি খুশি। এবং এমতো অবস্থানে খুশি হলো এই কারণটায় যে দেখা গেছে বিমানে তো উপরে উঠতে পারতেছি না, তাহলে তো পানিতে তো একদম চলতে পারতেছি। অনেক লোক আসে ঘুরতে এবং এটার উপরে একটা ছবি তোলে এবং ছেলে মেয়ে নিয়ে মানে কৌতূহল করে যারা, তাদেরকে নিয়ে এটাকে ঘুরায়। এই আর আমারও নিজের ফ্যামিলিগত ব্যাপারে চলা হলো, আমারও চলা হলো। এই মূলত এইভাবে আমার এই বিমান তৈরি। আর এটা আমি এই যাবৎ কাজ করে নামাইছি, আমার প্রথম অবস্থান তো মোটিভেই কিছু কাজ নষ্ট হয়েছে, তাতে 2,70,000 টাকার মতো আমার খরচ গেছে। এখন মূলত যে অবস্থায় আছি, আমার ইচ্ছা ছিল আরও বড় করার। তখন আমি চিন্তা ভাবনা করছি যে বড় যদি করি তো অনেক টাকার একটা ব্যয়বহুল খরচা যদি আমি চালাইতে না পারি। এখন আমার একটা ইচ্ছা আছে যে বড় তো একটা করব,
বড়চাই একটা যদি করি তা দেখা গেছে যে বিয়ার অনুষ্ঠান, পিকনিক যাবতীয় আমার ওটায় মানুষ চলবে। মানে যানবাহনে তো সবাই চলে, নিরাপদ থাকে না, আর আমার এটা নিরাপদ থাকতে পারে এরকম কায়দা করে আমি একটা করার চেষ্টা করতেছি। কিন্তু কাজে কি আমার তো অর্থ সমস্যা, টাকা পয়সার ব্যাপার। সংসার চালাবার পরে যদি কিছু করতে হয় তাহলে বাড়তি কিছু আয় থাকতে হয়। দিনমজুর কাজ করে কিন্তু বাড়তি কিছু করা এই অবস্থানে বাংলাদেশে সম্ভব না। যদি সরকার থেকে হোক, আপনাদের মিডিয়ার মাধ্যমে থেকে হোক, যদি আমি কোনো সহযোগিতা পাই তাহলে আমার দ্বারা বহু কাজ সম্ভব। ডেস্ক রিপোর্ট, দর্পণ বার্তা, বরিশাল।